একটাই কথা বলতো, কথায় কথায় বলতো দেশটা ওর বাপের, অমক ওর বাপের, তমক ওর বাপের, সবাই বলে বাপের। এই বাপ বাপ করতে করতে দেশটাকে খেয়ে চলে গেছে, মানুষকে মেরে চলে গেছে। তখনই লিখেছি দেশটা তোমার বাপের নাকি, করছি ক্ষমা খোলা কিছু বললে ও দেশটা তোমার বাপের নাকি। আরে স্যার আপনি ও ছোছায় কিছু বললে ধোঁকা দেবে। সব জানো একটু প্লিজ ছাত্রদল নেতাকর্মীরা সেই জায়গা থেকে এখন একটি স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে রাজনীতি করতে পারছে। ক্যাম্পাসগুলোতে যদিও উক্ত সংগঠনগুলো রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, তারপরও সাবলীলভাবেই ক্যাম্পাসগুলোতে ছাত্রদল তার সক্রিয়তা নিয়েই সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে রাজনীতি করে যাচ্ছে এবং আমরা রাজপথেও রয়েছি। আমাদের ওই 1 বছর উপলক্ষে আমি এটি চালনা করব যে আমাদের যারা শহীদ হয়েছে আজকের এই দিনে আমি আবারও তাদের আত্মার মাত্রা কামনা করছি, তাদের সম্পূর্ণ পরিবারের প্রতি আবারও সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের আমরা কখনো ভুলে যাব না। তাদের পরিবারের যারা সদস্যদের রয়েছে, রাষ্ট্র যেন কখনো তাদের ভুলে না যায়, আমার সেই একটি শহীদদের শাহাদাতের মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আহত ক্ষতবিক্ষত যারা আছেন, আমাদের গাজীরা যারা আছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আমরা আজকে এখানে সরকারের আমন্ত্রণে এসেছি, মূলত জুলাই ঘোষণাপত্র এখান থেকে আজকে ঘোষণা হবে। তো আমরা প্রত্যাশা করছি যে শহীদ গাজীদের যে প্রত্যাশা, শহীদ পরিবারের যে প্রত্যাশা, বাংলাদেশের মুক্তিকামী মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, সে আলোকে একটি ঘোষণাপত্র আজকে এখানে ঘোষিত হবে। তো সেই প্রত্যাশায় আমরা রাখছি। আর বাংলাদেশ যে রক্তের উপর দাঁড়িয়ে আগামী দিনে বাংলাদেশ বিনির্মিত হতে যাচ্ছে, সেখানে সবাইকে আমরা আহ্বান জানাবো, সবাই ঐক্যবদ্ধভাবে জুলাই স্পিরিটকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।